বিয়ের আগে ভাবতাম ভালোবাসা থাকলেই সংসার চলবে, কিন্তু আজ বুঝলাম স্বামী যখন টাকাহীন হয় তখন শুধু বাইরের মানুষ নয়, কাছের আপনজনও বদলে যায়। আপনারা বলেন তো, এই দুনিয়ায় টাকা বড় নাকি ভালোবাসা? হ্যালো গাইস, আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম হতে চলেছে। আজকে সকাল থেকেই নানা ব্যস্ততায় কাটছিল, শরীরটাও ছিল ভীষণ ক্লান্ত, কিন্তু কাজের জন্য ঘর থেকে বের হতেই হলো, সাথে একটু ঘোরাঘুরিও হয়ে গেল। আজকে গিয়েছিলাম কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর পার্কে। ধর্মসাগর পার্কের নাম তোমরা সবাই তো শুনেছ। যারা কুমিল্লায় থাকে তারা ধর্মসাগর পার্কে যায়নি এমনটা হয়নি বললেই চলে। ধর্মসাগর পার্ক কুমিল্লার একটি ঐতিহাসিক ও সুন্দর জায়গা। ছুটির দিনে এই পার্কে মানুষের ভিড় পড়ে উপচে। এত মানুষজন দেখে মন ভালো না হয়ে থাকা যায়? বিয়ের আগে জীবনটা ছিল একরকম, কিন্তু এখন বিয়ে হয়ে এক সন্তানের মা হয়েছি, সবকিছুই বদলে গেছে। আগে ইচ্ছে হলেই যা খুশি করতে পারতাম, এখন জামাইয়ের 100টা মানা শুনতে হয়। অবশ্য আমার জামাই অনেক কথা আমার শুনে, কিন্তু যা ঠিক নয় তাতে সে অবশ্যই বাধা দেয়। আজ পার্কে এসে আমার ছেলে অনেক আনন্দ করেছে, আর একজন বাবা মার কাছে এই তার হাসি আমাদের আনন্দ। এই পার্কে বন্ধের দিন ভিড় হয় অনেক। ওখানে গিয়ে দেখলাম গানের গ্রুপ গান গাইছিল, শুনতেও ভালো লাগছিল। ভাবছিলাম আসার পথে বার্গার খেয়ে আসবো, অনেক দিন ধরেই মনটা বার্গার খেতে চাচ্ছিল। জামাইয়ের কাছে বায়না করেছিলাম, কিন্তু ফেরার পথে দোকানটা বন্ধ হয়ে যায়। তাই আর কি করব, আসার সময় চটপটির দোকান পেয়েছি, সেই চটপটি খেলাম। সাথে ছেলেটা একটু কেক পছন্দ করে, তাকে কেক কিনে দিলাম। ফেরার পথে অটো পেতে অনেক কষ্ট হয়েছে। আসলে বাসায় আসতে আসতে আমাদের প্রায় 12টা বেজে গেছিল। কিছুদিন আগেই পারুদি গিয়েছিলাম, সেখান থেকে একটি ফটো ফ্রেম কিনেছিলাম। ফটো ফ্রেমটি কতদিন ধরে টাঙাবো করে আর টাঙানো হচ্ছিল না। তাই আজকে জামাইকে অনেক জোরাজুরি করে এক প্রকার বাধ্যই করলাম, টাঙাতেই হবে। অবশেষে জামাইকে দিয়ে টাঙালাম। সত্যি বলতে ঘরের সৌন্দর্যই বেড়ে গেল। ফেরার পথে ছেলেকে পার্ক থেকে একটা বেলুনও কিনে দিয়েছি, আর সেই বেলুন পেয়ে ছেলে যে কি খুশি হয়েছে।